যেই দেশে শিক্ষকদের রিমান্ডে নেওয়া হয় আর সেই দেশে নাকি শিক্ষা জাতির মেরুদণ্ড, চিন্তা করেন। আর আজকে বাংলাদেশে আইসা বলতেছে শোক পালন করতেছে। ম্যাডাম, আপনি কিসের শোক পালন করতেছেন? এত মানুষের রক্তাক্ত করে, এত মানুষের প্রাণ নিয়ে, এত মায়ের বুক খালি করে আপনি আইসা আজকে শোক পালন করতেছেন। শোক আমরা কখন পালন করি? যখন কিনা আমরা চিন্তা করতাম যে আমার দেশের মানুষ, আমার দেশের তরুণ তরুণ ভাই বোনরা অন্য দেশের সাথে ফাইট করে নিজের জীবন দিছে, তাও আবার হচ্ছে দেশের ভালোর জন্য। আজকে দেশের ভালোর জন্য দেশের সাথে যুদ্ধ করতেছে, তাহলে কিভাবে আপনি সেখানে শোক পালন করতেছেন? আপনি আপনার কি মানে সেন্স কাজ করতেছে না, নাকি আপনি সেন্স কাজ করতেছে সব কিছু দেখতেছেন? ন্যূনতম লজ্জাবোধ থাকলে সে আইসা এরকম করতে পারে না মানুষ একটা, যে আপনি এতগুলা মায়ের বুক খালি করছেন। আজকে বাংলাদেশের 97%-এরও বেশি, মনে হয় 99% এখন হয়ে গেছে, যে প্রতিটা মানুষের প্রোফাইল হচ্ছে লাল। দেখেন কতটা মানুষ আপনাকে ঘৃণা করে, কতটা মানুষ আপনার এই অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াইছে। আর এরপরও যদি লজ্জা না হয়, তাইলে আপনারে বলার মতো আমার কোনো ভাষা নাই। আর এখন হচ্ছে আয়শা আমাকে অনেকেই বলতেছে, যে আমাকে অনেকে আপনার হচ্ছে বলে যে আপু, আপনি যে এগুলা বলতেছেন, এগুলা করতেছেন, আপনার তো প্রোফাইল খায়া দিবে, এই করবে সেই করবে। ভাই, আমার এরকম পেজ 10টা গেল, আমি অনামিকা ভয় পাই না, আই ডোন্ট কেয়ার। আমি হচ্ছে যেটা আজকে আমার ভাইও ওই জায়গায় থাকতে পারতো, যে এতগুলা ভাই বোনদের জান গেছে, যেসব তরুণ তরুণ মানুষ মারা গেছে, মায়ের বুক খালি হয়েছে, ওই জায়গায় আজকে আমার মায়ের বুকও খালি হইতে পারতো, আজকে আমার ভাইও ওইখানে যা মারা যেতে পারতো। তো আমি কেন রুঠে দাঁড়াবো না এসব অন্যায়ের বিরুদ্ধে? আর তারা কি শুধুমাত্র নিজের একজনের হচ্ছে অধিকারের জন্য করতেছে? পুরা দেশের স্টুডেন্টদের জন্য, অধিকারের জন্য করতেছে, আমাদের নতুন প্রজন্মের জন্য, যে আমাদেরও বাচ্চা কাচ্চা হবে পরে যায়, আমাদের বাচ্চা কাচ্চা যেন এইসব বিষয়ে এত স্ট্রাগল না করতে হয়, নিজের মেধায় যেন সে তার কোনো পজিশন পায়। এরকম না যে আয় হায় আমার এই কোঠার এতটুকু স্থান আছে, বাকি আমি তো মেধাবী হয়েও আমি কোনো জায়গা পাইলাম না, এখন আমার জায়গা হবে প্রবাসে, আমি যাই অন্য মানুষের আন্ডারে কাজ করব। আজকে আমরা প্রবাসীরা কেন তাদের পাশে দাঁড়াইছি? বিকজ অফ আমরা চাইতেছি যে আমাদের যাদের ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে, আমাদের বাচ্চা কাচ্চারা যেন তাদের মেধার, আমরা যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলায় কাজ করে বাংলাদেশে টাকা পাঠাইতেছি, ওই টাকায় আমার সন্তানের শিক্ষিত করে, যাতে আমার সন্তান আমার দেশেই কোনো কিছু করতে পারে। আমার যাই হোক, আমি ভিডিও বানাইতেছিলাম, আমার মা কল করে ফেলছে। তো আমি বলতেছিলাম যে আমার সন্তান, আমরা যে প্রবাসীরা আছি এত কষ্ট করে, কত প্রবাসী আছে দেখেন, এত বড় বড় বিল্ডিং থেকে কষ্ট করে যায়, কাজ করতে যায়, মারা যায়। কিসের জন্য এত কষ্ট করতেছে প্রবাসীরা? বিকজ অফ তাদের সন্তানের ভবিষ্যতের জন্য। সন্তান যত শিক্ষিত হয়ে ভালো একটা পর্যায়ে যায়, তাদের বাপ মার মুখ উজ্জ্বল করে। কোন দেশে মুখ উজ্জ্বল করবে? যে দেশে কিনা শিক্ষার কোনো মূল্যই নাই, ওই দেশে আজকে শিক্ষার জন্য, অধিকারের জন্য ফাইট করে জীবন দিতে হইতাছে। এই জন্য হচ্ছে আমরা প্রবাসীরা তাদেরকে সবাই সাপোর্ট করতেছি, আমি সাপোর্ট করে যাব, যে না, আমার ভবিষ্যৎ যেন, আমার সন্তান যেন কষ্ট করতে না হয়, যেন আমার সন্তানরে আমি এত কষ্ট করে শিক্ষিত করতেছি, ওই সন্তান যেন তার শিক্ষার মূল্য দিয়ে হচ্ছে কোনো না কোনো পর্যায়ে কোনো একটা জব করে, ভালো করে থাকে, নিজের দেশে থাকে, নিজের ফ্যামিলিদের সাথে থাকে। আমরা যারা প্রবাসীরা এত কষ্ট করতেছি, দেশে কোনো কিছু না করতে পাইরা আয়সা এই দেশে কষ্ট করতেছি, কেন কষ্ট করতেছি? আমাদের ভবিষ্যতের জন্য। আর কোনো প্রবাসী আমার মনে হয় না চায় যে আমার সন্তান, আমার ফ্যামিলি মেম্বার বিদেশে যাক, কারণ বিদেশ লাইফটা এতটা ইজি না, এতটা সহজ না। আপনারা যারা প্রবাসীরা আছেন আমার সাথে সহমত হবেন যে কতটা কষ্ট প্রবাসী মানুষ করে বাংলাদেশে টাকা পাঠায় তাদের সন্তানের জন্য। তো যাই হোক, আমি সাপোর্ট করতেছি সব স্টুডেন্টদের, আমি বলবো আপনারাও সাপোর্ট করবেন, প্রতিটা মানুষ সাপোর্ট করবেন। বিকজ অফ শুধুমাত্র তাদের একজন পার্সনের এটা না, প্রতিটা মানুষের জন্য তারা এতগুলো প্রাণ দিচ্ছে, এতগুলা স্টুডেন্ট আজকে রোডে দাঁড়াইছে, শুধুমাত্র তাদের জন্য না, প্রতিটা মানুষের জন্য, প্রতিটা মানুষের ভবিষ্যতের জন্য, আমার আপনার সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য। তো যাই হোক, আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই সবার জন্য দোয়া করবেন। আর